নদিয়ায় সমবায় ভোটে জয়ী তৃণমূল। কৃষ্ণনগরের কালীরহাট তেতিয়া সমবায় ভোটে জয়। 9টি আসনের 5টি জয়ী তৃণমূল এবং বিজেপির তরফ থেকে যেমনটা অভিযোগ যে গণনায় কারচুপির অভিযোগ করেছে তৃণমূল। আপনাদের জানিয়ে রাখবো, সমবায় ভোটে এবার জয়ী তৃণমূল এবং বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে গণনায় কারচুপি হয়েছে। বিধানসভা ভোটের আগে এবার কৃষ্ণনগরে সেখানে সমবায় সমিতির ভোটে জয়ী তৃণমূল। 9টি আসনের মধ্যে 5টিতে জয়ী তৃণমূল এবং তারপরে বিজেপির তরফ থেকে যে অভিযোগ করা হয়েছে গণনায় কারচুপি করেছে তৃণমূল এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। নদিয়ার সমবায় ভোটে জয়ী তৃণমূল। 9টি আসনের মধ্যে 5টিতেই জয়ী হয়েছে তৃণমূল এবং তারপরে তৃণমূলের কর্মী সমর্থকরা যারা রয়েছেন তারা সবুজ আবিরে মেতে ওঠেন। বিধানসভা ভোটের আগে সমবায় ভোটে জয়ী তৃণমূল। 9টি আসনের মধ্যে 5টিতে জয়ী তৃণমূলের এবং বিজেপির অভিযোগ গণনায় কারচুপি হয়েছে বলে। নদিয়ায় সমবায় ভোটে জয়ী তৃণমূল এবং বিধানসভা ভোট বছর খুললে বিধানসভা ভোটের আগে এটা কিন্তু সংগঠনকে আরও মজবুত করতে পারে এই জয় তৃণমূলের। কৃষ্ণনগরের কালীরহাট তেতিয়া সমবায় ভোটে জয় তৃণমূলের এবং 9টি আসনের মধ্যে 5টিতে জয়ী তৃণমূল এবং তারপরে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা বিজয় উৎসবে মেতে ওঠেন, সেই ছবিও আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এবং বিজেপির তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে গণনায় কারচুপি করেছে তৃণমূল। নদিয়ার সমবায় ভোটে জয়ী তৃণমূল, বিজেপির অভিযোগ যে গণনায় কারচুপি করেছে তৃণমূল। কৃষ্ণনগরের কালীরহাট তেতিয়া সমবায় ভোটে জয় তৃণমূলের। বছর খুলে বিধানসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের আগে আরও শক্ত হলো তৃণমূলের মাটি। ভালো করে দাও, ভালো করে দাও। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রূপম রায়। রূপম, একদিকে তৃণমূলের জয় এবং বিজেপির তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হয়েছে? সমবায় নির্বাচন এবং প্রতিটি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমবায় নির্বাচনে বারবারই কিন্তু তৃণমূলের যে জয় সেটা কিন্তু একবারে সামনাসামনি আসছে। এবারও তার অন্যতা হয়নি। তার কারণ হচ্ছে একেবারে এই যে কৃষ্ণনগর কালীরহাট যে তেতিয়া সমবায় নির্বাচন এবং সেখানে সকাল থেকেই কিন্তু গতকাল টান উত্তেজনা ছিল এবং তার পরবর্তীতে ভোট গণনা ভোট যে প্রক্রিয়া সমস্তটাই নির্বিঘ্নে চলছিল। তবে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে তৃণমূলের বিরুদ্ধে যে ভোটে কারচুপি করা হয়েছে এবং বিজেপির জেলা নেতৃত্ব সাধন ঘোষ তিনি রীতিমতো অভিযোগ করেন যে গণনা চলাকালীন তৃণমূলের হয়ে পুলিশ নির্বাচন আধিকারিক যিনি ছিলেন গণনা কেন্দ্র থেকে একাধিক ব্যালট বক্স নিয়ে গিয়ে তারা গণনা করেছেন এবং তৃণমূলকে জিতিয়ে দিয়েছেন। তবে এই ঘটনা সামনে আসার পরে রীতিমতো তৃণমূল কিন্তু এর বিরুদ্ধে সোচ্চার হয়েছে এবং তারা এই অভিযোগ অস্বীকার করেছেন। তবে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে 9টি আসনে এই সমবায় নির্বাচন হয়েছিল, তার মধ্যে 5টি আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। পাশাপাশি আরো জানা যাচ্ছে যে এই নির্বাচনে সিপিএম এবং বিজেপি যে জোট করেছিল সেই জোট কিন্তু সেভাবে দাঁত ফোটাতে পারেনি, অর্থাৎ 4টি আসন তারা পেয়েছে এবং এক্ষেত্রে বলা যেতেই পারে সংখ্যাগরিষ্ঠতার নিরিখে তৃণমূল কংগ্রেস কিন্তু এই যে তেতিয়া সমবায় নির্বাচন সেখানে বিপুল ভোটে জয়ী হয়েছে। এখন তারা জানাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে সাধারণ মানুষ এই সমবায়কে তৃণমূলের হাতে তুলে দিয়েছে। জয়িতা, ধন্যবাদ জানাবো রূপম। সমবায় সমিতিতে দীর্ঘদিন পরে এখানে ভোট হচ্ছে। আগের ভোট ছিল সিপিএম এর, এবার সিপিএম বিজেপি জোট করেছে। আমরা 9টা প্রার্থী দিয়েছি, সিপিএম 5টা দিয়েছে, বিজেপি 4টে দিয়েছে। অলরেডি এখানে আমরা 5টা সিটে উইনার হয়ে গেছি, 1টা সিট টাই আছে, টাই চলছে। আমরা ভোট গঠনের জন্য যা সদস্য সংখ্যা দরকার আমরা পেয়ে গেছি। আমরা মমতা ব্যানার্জি সৈনিক, মমতা ব্যানার্জি হয়ে আমরা লড়াইটা এখানে করেছি। 7টা অন্তত পাওয়ার কথা ছিল, সেই জায়গাতে কারচুপি করে পুলিশ প্রশাসন এবং নির্বাচনের যে আধিকারিক আছে সেই আধিকারিক মিলে একদম পরিকল্পিতভাবে আমাদেরকে হারানো। কিন্তু তবুও এই বিরোধী জোট আমরা দেখেছি সারা বাংলা জুড়ে
যে বিরোধীদের গর্জন, সেই গর্জন প্রতিফলিত হলো এই সমবায় ব্যাংকের মাধ্যমে। এইখানে তৃণমূলের শাসকের যে ভয়, যে ভীতি, তাকে উপেক্ষা করে সাধারণ মানুষ আজ ভোট দিতে এসছে এবং ভোটের প্রতিফলন 4-5। এটাই আমাদের বিরোধীদের জয়। আগামী দিন আসছে, তৃণমূল সজাগ থাকুক, আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে এই তৃণমূলকে বিসর্জন দেব।